আসসালামু আলাইকুম। সবার ঈদ নিশ্চয়ই খুব ভালো কাটছে। তুফান, শাকিব খানের তুফান ঈদের আনন্দ নিশ্চয়ই অনেক বাড়িয়ে দিয়েছে। কিন্তু একটি অপ্রীতিকর ঘটনা ঘটে গেল। সেটি হচ্ছে যে মধুমিতা সিনেমা হলে ভাঙচুর হইল। এখন এই মধুমিতা সিনেমা হলে যে ভাঙচুর হইল, এই ভাঙচুরটা নাশকতা, না ষড়যন্ত্র, না একটি দৈনন্দিন ঘটনা? দেখেন, মধুমিতা সিনেমা হলের যে মালিক, তিনি সিনেমা হলে ইংলিশ সিনেমা চালাইতে চান, হিন্দি সিনেমা চালাইতে চান। তিনি হল মালিক সংগঠনের একজন সংশ্লিষ্ট একজন ব্যক্তি। এটি বিভিন্ন ইউটিউবে দেখলাম বা সংবাদ মাধ্যমে দেখলাম। তিনি তার সিনেমা হলে ব্ল্যাকে টিকিট কাটে, সেটা তিনি জানেন না। তার সিনেমা হলে ব্ল্যাকে টিকিট বিক্রি হয়, সেটা তিনি একসেপ্ট করেন না। অথচ টেলিভিশনের চ্যানেলে বা সংবাদ মাধ্যমে সেটি স্পষ্ট প্রতীয়মান। গত প্রিয়তমা থেকে শুরু হয়েছে। একটা সিনেমা ভালো চললে, ব্ল্যাকে টিকিট বিক্রি করলে, সেই সিনেমা হল কর্তৃপক্ষের যারা স্টাফ, তারা তাদের ওই মাসটা ভালো যায়, এটা খুব স্বাভাবিক। কিন্তু সেই ব্ল্যাকের পরিমাণ, সেই টিকিটের বিক্রির যে ধার্য রেট, সেই পরিমাণ যদি ডাবল ট্রিপল হয়ে যায়, তখন মানুষেরও ধৈর্যের সীমা হারিয়ে যায়। মধুমিতা সিনেমা হলটা ঢাকার মধ্যে মোটামুটি যারা সিঙ্গেল স্ক্রিনে সিনেমা দেখেন, একটা মানসম্পন্ন সিনেমা হল মোটামুটি লেভেলের। কারণ অন্যান্য যে সিঙ্গেল স্ক্রিনগুলো আছে, সেখানে না স্ক্রিন ভালো, না আসন ব্যবস্থা ভালো। আমি এর মধ্যে আহ, গাজীপুরের বর্ষা সিনেমা হল, সৈনিক ক্লাব সিনেমা হল, আরো কয়েকটা সিনেমা হল আমি ভিজিট করছি। ইভেন বরিশালের অভিরুচি সিনেমা হলটা আমি ভিজিট করছি। তো যা দেখলাম যে বেশিরভাগ সিঙ্গেল স্ক্রিনে আপনি এই শাকিব খানের জামার কালারটাও ঠিক মতো বুঝতে পারবেন না, এইরকম অবস্থা স্ক্রিনের। কত কষ্ট করে যে সিঙ্গেল স্ক্রিনের দর্শকরা সিনেমা দেখে, সেটা সিঙ্গেল স্ক্রিনের হলে না গেলে বোঝা যাবে না। গতবার রাজকুমারের সময় আদনান আর আশা আদনান বললেন যে যেসব সিঙ্গেল স্ক্রিনে, যেসব সিনেমা হলের স্ক্রিন ভালো না, পরিবেশ ভালো না, সেই সব সিনেমা হলে রাজকুমার দিবেন না। আমি খুব খুশি হয়েছিলাম। কিন্তু আমি নিজে গিয়ে যখন সিঙ্গেল স্ক্রিনে এই পরিস্থিতি দেখলাম, তখন বুঝলাম এগুলা আসলে লোক দেখানো কথাবার্তা। শেষ অবধি তারা নিজেদের ব্যবসায়িক স্বার্থে হোক আর টাকার লোভে হোক, অথবা সম্পর্কের চাপে হোক, সেই কথায় তারা স্থির থাকতে পারে না। এইবারও রায়হান রাফি বলছিল যে যেসব স্ক্রিনে, বা শাহরিয়ার শাকিলও বলছিল যে যেসব হলে স্ক্রিন ভালো না, পরিবেশ ভালো না, বা সার্ভার চালানো যায় না, সেই সব হলে দিবে না তুফান সিনেমা। কিন্তু শেষ অবধি তুফান সিনেমা 126টা বা 124টা সিনেমা হলে কিভাবে যায়, যেখানে 126টা বা 124টা সিনেমা হলের মধ্যে 60টার অবস্থাই খারাপ। 60-70টা সিনেমা হলের অবস্থা এত করুণ, এত খারাপ যে ওইসব সিনেমা হলে মানুষ, মানে একটু রুচিশীল মানুষ, একটু পরিবেশ ভালো বা স্ক্রিনটা ভালো বা সাউন্ড সিস্টেমটা ভালো, এরকম জায়গায় সিনেমা দেখে যারা অভ্যস্ত, তারা ওইসব সিনেমা হলে যাবে না। আমি ভাবছি, আমি গতকালকে মুর্শিদপুর গেছিলাম, ভাবছিলাম টাকারহাটের সোনালী সিনেমা হলের একটা রিভিউ দিব কি অবস্থা, কিন্তু সময়ের অভাবে আমি সেই সিনেমা হলটায় যাইতে পারি নাই। খুব শিগগিরই আমি সেই সিনেমা হলে আরেকদিন যাব, তখন আমি সেই সিনেমা হলের স্ক্রিন নিয়েও কথা বলবো। দেখেন, সবাই সিনেমা নিয়ে কথা বলতেছেন, কিন্তু কেউ সিনেমা হল নিয়ে কথা বলতেছেন। তুফান খুব ভালো সিনেমা হয়েছে, কিন্তু মধুমিতা সিনেমা হলে কেন ভাঙচুর হইলো? এত ভালো সিনেমা হওয়ার পরেও ভাঙচুরটা কি শুধুমাত্র ব্ল্যাকে টিকেটের জন্য? না। দেখেন, আমরা যখন রাস্তা দিয়ে চলাফেরা করি, 5-6 লেনের যখন রাস্তা থাকে, তখন সেই রাস্তায় গাড়ির ফ্লোটা ভালো থাকে, কোনো জ্যাম থাকে না। কিন্তু যখনই কোনো একটা 5 লেন থেকে 4 লেন বা 3 লেনের রাস্তায় গাড়িটা চলে আসে, ওই মুখটাতে দীর্ঘক্ষণের একটা জ্যাম থাকে। এটা আমি ফেস করি, তাই এই উদাহরণটা দিলাম। আমি উত্তরা থেকে যখন মহাখালীর দিকে যাই,
এয়ারপোর্ট থেকে খিলক্ষেত পর্যন্ত সব ঠিক আছে। খিলক্ষেতে যাওয়ার পরে ওই রাস্তাটা শুরু হয়ে গেছে, অর্ধেক হয়ে গেছে প্রগতিসরের দিকে, অর্ধেক হয়ে গেছে মহাখালীর দিকে। এই পুরাটাই যে জ্যামটা লেগে থাকে অসহনীয়। তো এই সিচুয়েশনটা হয়েছে মধুমিতার সঙ্গে। কাকরাইলের সিনেমা হলটা বন্ধ, পলওয়েলের সিনেমা হলটা বন্ধ, এই আরো এরকম ঢাকার ভিতরে প্রায় 15-20টা সিনেমা হল বন্ধ হয়ে গেছে। এখন এই 15-20টা সিনেমা হলের দর্শক যাবে কোথায়? কাছে পিঠে আছে মতিঝিলে মধুমিতা, আরো ফার্ম গেটে আনন্দ, আর বনানীতে সৈনিক ক্লাব। রাহেন রাফি তার একটা ভাষ্যে বলল যে বনানীতে কোনো সিনেপ্লেক্স নেই। হ্যাঁ, বনানীতে যা কারা থাকে ভাই, বনানীতে তারাই থাকে যাদের পকেটে পয়সা আছে। তো তারা আসলে ওই যে সৈনিক ক্লাবে গিয়ে সিনেমাটা দেখবে না, তারা দেখবে যমুনায় গিয়ে, তারা দেখবে বসুন্ধরা গিয়ে বা মহাখালীতে গিয়ে। তো প্রবলেমটা ওইখানেই বাড়ছে যে যাদের টাকা আছে তারা তো ওইখানে গিয়ে দেখবে, কিন্তু যাদের টাকা নাই, যাদের 500-700 টাকা দিয়ে টিকিট কাটার সামর্থ্য নাই, যাদের 100-150 টাকা বের করাই কষ্ট হয়ে যায়, তারা আসলে করবে না, তারা বাধ্য হয়ে মধুমিতায় যায়। মধুমিতায় যখন দেখে যে আমার কাছে এত এত দর্শক আসতেছে, তখন তারা সেই সুযোগটার ইয়ে নেয়, সেই সুযোগটা নেয়, সেই অবস্থাটার সুযোগটা নেয়। তারা টিকিটের দাম বাড়ায় দেয়, তারা এই টিকিট কাউন্টারের গেটটা অফ করে রাখে, দর্শক টিকিট পায় না, ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় থাকে। একটা ফেক ক্রাইসিস তারা তৈরি করে, ক্রাইসিস তৈরি করে টিকিটের দাম বাড়ায় দেয়। যদি সিনেমা ভালো হয় সেই ক্রাইসিস চলতে থাকে, আর যদি সিনেমা ফ্লপ হয় তাহলে সেকেন্ড দিন থেকে সেই ব্ল্যাকের টিকিট, কেন টিকিট কাউন্টারেও টিকিট বিক্রি হয় না। তুফানে এবার প্রথম ঈদের প্রথম দিন প্রথম শো থেকেই হাউসফুল যাচ্ছে। তো সেই কারণে দর্শক প্রিয়তমায় সহ্য করছে, রাজকুমারে সহ্য করছে, এখন সেই সাকিবিয়ানরা তুফানে তো এটা সহ্য করবে না। তুফানে তারা তুফানই দেখায় দিছে, একেবারে হল টল ভাইগা অস্থির। এখন এই যে কয়জন গুটি কয়েক লোকজনের কারণে হল কর্তৃপক্ষ নিশ্চয়ই বাস নিয়ে সাংবাদিকদের পেটাইতে পারে না। তারা তো এসে ক্ষমা চাইবে তাদের অপরাধের জন্য, তারা এসে দর্শকদের শান্ত করবে। উল্টো তারা করলো কি, দর্শকদের বাস দিয়ে পেটালো, তারা করলো কি সাংবাদিকদের পেটালো, তারা করলো কি পুলিশ আনলো। পুলিশ এসে করলো কি, ওই যে বাংলা সিনেমার মতোই হয়েছে ঘটনা, সব শেষ তারপরেই পুলিশ আসে, এখানেও তাই হয়েছে, এবং একটা যদুমধু কদুরে ধরে নিয়ে গেছে। এটা একটা সান্ত্বনা পুরস্কার। সর্বোপরি যেটা বলতে চাই, যে কোন সিনেমার জন্য, কোন সিনেমা দেখার জন্য হল ভাঙচুর করে, এইটার মানে ইফেক্টটা কি বুঝতে হবে। তার মানে সেই সিনেমা ব্যাপক সফল। আর সেই সিনেমা হল যদি এত বলদ হয় যে তারা এই সিনেমা, এত সফল একটা সিনেমা তারা যদি না চালায়া, তারা যদি কোনো ষড়যন্ত্রে লিপ্ত হয় যে এই সিনেমা না চালায়া দেখাবে যে ঠিক আছে এই সিনেমা চলে না, বা তারা কোনো এমন কোনো ষড়যন্ত্র করছে যে তারা এই সিনেমাকে চলতে দিবে না হলে। শুধু তাই নয়, আমি ফেসবুকে স্ক্রল করে অনেক ভালো ভালো সাংবাদিকদের বলতে দেখলাম যে 1 সপ্তাহ পরে দেখা যাবে রেজাল্ট 0 হয় কিনা। সারা সপ্তাহের শুরুটাই সারা সপ্তাহ না, তো 1 সপ্তাহ পরে রেজাল্ট বোঝা যাবে, খুব স্বাভাবিক। এটা যে কোনো সিনেমার ক্ষেত্রে 1 সপ্তাহ পরে রেজাল্ট বোঝা যাবে। কিন্তু সিনেমা দেখার জন্য হল ভাঙচুর হয়, সিনেমা দেখার জন্য ভিড়, উপচে পড়া ভিড়। আমি যেখানে সিনেমাটা দেখি উত্তরার দিয়াবাড়িতে, আমি সবাইরে বলি যে ভাই, যারা একটা সুন্দর পরিবেশে সিনেমা দেখতে চান, যারা কম প্রাইসে সিনেমা দেখতে চান, টিকিটের প্রাইস 200 টাকায় এসির মধ্যে মোটামুটি ভালো একটা পরিবেশ, যারা মধুমিতার চাইতে ভালো পরিবেশ আমার কাছে মনে হয়েছে এই সিনেমা হলটা, উত্তরার দিয়াবাড়িতে ফ্যান্টাসি আইল্যান্ডে। তো তারা ওইখানে চলে যান, ওখানে সবসময় টিকিট অ্যাভেলেবেল থাকে। এটা আমি সবসময় বলতাম আমার ভিডিওতে, কিন্তু এইবার আমি নিজে গিয়ে দেখলাম যে রানিং শো এর টিকিট পাবেন না ওখানে গিয়ে। রানিং শো এর টিকিট ঢাকার ভেতরে কোনো সিনেপ্লেক্সে পাওয়া যাচ্ছে না, কোনো ভালো কোনো সিনেমা হলে রানিং শো এর টিকিট সহজে পাওয়া যাচ্ছে না। তো এই সুযোগটার একটা ফায়দা মধুমিতা হল নিতে চাইছিল, কিন্তু এই যে
যেসব দর্শককে চাপে ফেলে, ট্র্যাপে ফেলে তাদের পকেট থেকে পয়সা বের করে নিয়ে যাবেন, সেসব দর্শক যেদিন মধুমিতা থেকে মুখ ফিরিয়ে নিবে, সেদিন কিন্তু আপনার হলই বন্ধ হয়ে যাবে। বাংলাদেশের দর্শক এতটা আবার বোকা না, তারা যেদিন বয়কটের ডাক দিবে সেদিন মধুমিতা দর্শক শূন্য থাকবে। আজকে মধুমিতা দর্শকদের গায়ে বাঁশ মারে, আজকে মধুমিতা সাংবাদিকদের গায়ে বাঁশ মারে, পুলিশ প্রশাসন এনে দর্শকদের লাঞ্ছিত করে। সেই মধুমিতা যখন দেখবে যে দর্শকই যায় না তার হলে, যদি একবার বয়কটের ডাক দেয় আর দর্শক যদি তার হলে না যায়, তাহলে সে কি করবে? দেখেন, কাস্টমারকে বলা হয় লক্ষ্মী। যে কোনো ব্যবসায় কাস্টমারকে বলা হয় লক্ষ্মী। আর লক্ষ্মীর সঙ্গে কি আচরণটা করতে হয় সেটা যে কোনো পাগলও বুঝে। যেই গরু দুধ দেয় সেই গরুর লাথি খাইতে হয়। আর দর্শক তো লাথি দেয় না, দর্শক শুধু দুধই দিয়ে যায়। এত বাজে পরিবেশ হলের, এত খারাপ স্ক্রিন, এত এসি ঠিক মতো কাজ করে না, সিনেমা দেখতে দেখতে ঘামায় যায়, তারপরেও দর্শক যেই টাকার টিকিট চান সেই টাকা দিয়ে দেখে, তারপরেও সেই সুবিধাটাও দর্শকদের আপনি দিবেন না। তাহলে আপনার এজেন্ডাটা কি? আপনার ইচ্ছাটা কি? আপনি আপনি কি প্ল্যানিং দিয়ে আগাচ্ছেন? এই প্রশ্নগুলো উঠে আসে। অনেকেই বলতে শুরু করে যে নিশ্চয়ই ওনার কোনো একটা ঝামেলা আছে, নিশ্চয়ই ওনার কোনো অভিসন্ধি আছে, ওনার নিশ্চয়ই কোনো প্ল্যান আছে এই বাংলা সিনেমাকে দমিয়ে রাখার, এই বাংলা সিনেমার হাইপটা, বাংলা সিনেমার দর্শকের চাহিদাটা নষ্ট করে দেওয়ার। যদি তাই না হয় তাহলে উনি এই ধরনের কাজ কেন করবেন? বা উনি যদি না করে থাকেন, ওনার কর্মচারীরা এই ধরনের কাজ করার সাহস থেকে পাবে? একটা দর্শক যখন দেখবে যে মধুমিতা, এই যে এখন তো সবগুলো চ্যানেলে এটা ভাইরাল হয়ে গেল, সবগুলো ইউটিউব চ্যানেল, সংবাদ মাধ্যম এগুলো দেখাই ফেললো যে মধুমিতা হল কতটা রিস্কি, কতটা ইনসিকিউর, কতটা ঝামেলাপূর্ণ। গত ঈদ তার আগের ঈদ থেকে এটা মারামারি, ঝগড়াঝাটি, টানা হেঁচড়া এগুলো চলে আসতেছে। তো এত কিছু দেখার পর বছরের পর বছর কোন দর্শক তার সন্তান, তার স্ত্রী, তার পরিবার নিয়ে মধুমিতা হলে সিনেমা দেখাটা নিরাপদ বোধ করবে কি? আমি অনেক দোকানদারকে দেখছি, আরে ভাই আপনার সাথে এত কথা করার টাইম আছে, দিলে দেন, না নিলে ভাগেন, এই ধরনের আচরণ করে। আবার আমি অনেক দোকানদারকে দেখছি যে ভাই বসেন, ফ্যানের নিচে বসেন, টু লাগায় দেয়, একটু উনারে দিয়ে নেই, তারপর আপনারা দেখতেছি, এই ধরনের আচরণ করে। তো দিন শেষে আমি দেখছি সেই দোকানেই ভিড় বেশি যেই দোকানের ব্যবহার ভালো, যেই দোকানের ব্যবহার ভালো সেই দোকানেই ভিড় বেশি, যেই দোকানের ব্যবহার খারাপ সেই দোকানে ভিড় নাই। টাকা পয়সা সবাই আছে মোটামুটি, কিন্তু সেই টাকা এমন জায়গায় তারা ঢালবে যেখানে তারা স্বাচ্ছন্দ্য বোধ করবে। তাই সহজ হিসেবটা যদি মধুমিতা সিনেমা হল কর্তৃপক্ষ না বুঝতে পারে, তাহলে তাদের ভবিষ্যৎ কি হবে সেটা ভবিষ্যতে বলে দিবে। তবে যে অপ্রীতিকর ঘটনাটা ঘটলো, এই ঘটনার পর থেকে মধুমিতা সিনেমা হল কর্তৃপক্ষের আরো সতর্ক হওয়া উচিত, যদি তারা এই সেক্টরে বিজনেস করতে চায়। দর্শক, আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন।